সভ্যতার প্রতিটি ইট, প্রতিটি সেতু, প্রতিটি আলোকিত নগরের পেছনে লুকিয়ে আছে অগণিত শ্রমজীবী মানুষের ঘাম, ত্যাগ আর না বলা গল্প। অথচ উন্নয়নের এই দীর্ঘ যাত্রায় তারাই অনেক সময় থেকে যান সবচেয়ে অবহেলিত। শ্রমের মর্যাদা, অধিকার আর নিরাপদ জীবনের দাবিতে ঐতিহাসিক সেই সংগ্রামের দিন আজ মহান মে দিবস। সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। জহিরুল ইসলামকে সঙ্গে নিয়ে শ্রমের মর্যাদা, অধিকার আদায় আর নতুন দিনের প্রত্যাশার গল্প তুলে ধরছেন ফরিদুল ইসলাম অপু। 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো হেমার্কেটের রাজপথে নেমে এসেছিলেন হাজারো শ্রমিক। দাবি ছিল একটাই, 8 ঘন্টা কর্মদিবস, ন্যায্য মজুরি এবং মর্যাদাপূর্ণ জীবন। অধিকার আদায়ের সেই আন্দোলন রক্তে রঞ্জিত হলেও থেমে যায়নি সংগ্রাম। কাজ করে খাই, কাজ না করলে আমার সংসার চলে না, আর কাজ করেই খাই। আমরা গরিব মানুষ, আমার একদিন কাজ না করলে আমার সংসার চলে না, আমার জায়গা জমি নাই। শ্রমিকদের বুকে রক্তে লেখা সেই ইতিহাসে আজ বিশ্বজুড়ে অধিকার আদায়ের প্রতীকে পরিণত হয়েছে। সময় বদলেছে প্রযুক্তি আর কর্মক্ষেত্রের ধরন, কিন্তু শ্রমিকের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং ন্যায্য প্রাপ্যের লড়াই এখনো শেষ হয়নি। একজন গার্মেন্টস এর শ্রমিক বলতাছি যে গর্ভবতী যে মহিলার দিয়েছে 6 মাস ছুটি দিক, দ্রব্যমূল্য যেগুলা যে সব জিনিসের দাম, এটার জন্য আহ্বান জানাইতেছি আমাদের জানি এটার কারণ জানি রেশন কার্ড করে দেয়। বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শ্রমিক সমাবেশে উচ্চারিত হয়েছে একটাই বার্তা: উন্নয়নের মহাসড়কে শ্রমিককে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার কাছে ভাই কোনো দিবস মিবস কোনো পালন নাই, কাজ না করলে তো পেটে ভাত যাইব না। এই মেঘ বৃষ্টির দিন 2 দিন ধরে বসে রয়েছি, আজকে একটু কাজ পাইছি, তাও করতেছি। ভাই আমাদের কাজ না করলে তো চলবে না, এই যে কাজ করতে প্রতিদিনই কাজ করতে হবে। আমরা দিবস টিবস জানি না, আমরা গরিব মানুষ, কাজ করি, ভাত খাই, ববুলা না সুখ শান্তি মতো খাই বলে আমাকে যথেষ্ট। অর্থনীতির চাকা ঘোরে শ্রমিকের হাতে, শিল্পের প্রাণ জাগে তাদের পরিশ্রমে। তাই সুস্থ শ্রমিক মানে উৎপাদনশীল কর্মপরিবেশ, আর সুরক্ষিত শ্রমজীবন মানে টেকসই অর্থনৈতিক অগ্রযাত্রা। আমরা যে মজুরিটা পাই এটা দিয়ে আমাদের সংসার চলে না, যেরকম সবকিছুর জিনিস দাম বাড়া। এবারের প্রতিপাদ্য যেন নতুন ভোরের আহ্বান। শ্রমিকের সুস্বাস্থ্য, নিরাপত্তার ন্যায্য অধিকার নিশ্চিত হলেই কর্মঠাতে রচিত হবে আগামীর বাংলাদেশ, উকি দেবে সম্ভাবনার নতুন সূর্যোদয়। অন্যান্য দেশ যদি 30+ বা 40+ স্যালারি তারা পায় তাদের দেশে, তাহলে আমাদের দেশে কেন এখন পর্যন্ত 15,000 টাকার নিচে স্যালারি আছে? যে হাত গড়ে উন্নয়নের ভবিষ্যৎ, সে হাতের নিরাপত্তা, মর্যাদার অধিকার নিশ্চিত করাই হোক আজকের অঙ্গীকার। ফরিদুল ইসলাম অপু, আনন্দ টিভি, ঢাকা।